সনাতনী ধর্মের অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব, যা কিনা ষষ্ঠীর মাধ্যমে শুরু হয়েছে এবং আগামীকাল কিন্তু দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। জি দর্শক, বলছিলাম গাইবান্ধায় এবার কিন্তু 582টি এরকম দুর্গা মণ্ডপে কিন্তু এরকম দুর্গা উৎসব কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা কিন্তু বেশ কিছু দুর্গা মন্দিরে গেছি এবং আমরা কিন্তু দেখেছি বিভিন্ন বয়সের মানুষরা তারা কিন্তু আসলে বিভিন্ন প্রকার কিন্তু আনন্দ উৎসব করছেন। এবং আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি গাইবান্ধার পলাশবাড়ির একটি দুর্গা মন্দিরে এবং আমরা আসার পর এখানে দেখছি, আপনারা দেখতেই পাচ্ছেন একটু চিত্রে আমি আপনাদেরকে দেখাই, এখানে বিভিন্ন বয়সের মানুষেরা কিন্তু তাদের দুর্গা মন্দিরে এসেছেন এবং তারা কিন্তু এই দুর্গা পূজা করছে। আজকে কিন্তু নবমী, এই নবমীতে কিন্তু তারা আমরা দেখেছি কিছুক্ষণ আগে থেকেই বেশ কিছু সংখ্যক মানুষজন এখানে এসেছে এবং তাদের যে উৎসব সেটি তারা কিন্তু পালন করছেন। তো আমরা একটু কথা বলার চেষ্টা করি এই যারা এখানে পূজা দিতে এসেছেন, এই যে আসলে কোন আনন্দ উপভোগ করছেন। সবাইকে শুভ শারদিয়া। আজকে আমাদের মহানবমী পূজা চলমান রয়েছে। আমরা খুবই আনন্দ উৎসব করতেছি। প্রতিদিন ষষ্ঠীর মধ্যে দিয়ে আমাদের পূজা শুরু হয়েছে এবং আগামীকাল দশমীর মধ্যে দিয়ে আমাদের দেবী দুর্গার বিসর্জন হবে। তো একসাথে যেমন আনন্দ রয়েছে, তার মধ্যে যেহেতু কালকে দশমী একটু বিষাদেরও সুর আছে, সব মিলিয়ে ভালো লাগতেছে। আমরা যখনই অঞ্জলি দিচ্ছি তখনই দেশ তথা দেশবাসী কি চেয়েছেন? চেয়েছি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। দর্শক, আমরা কথা বললাম, আমরা আরও একটু যুক্ত হব, আমরা আরও কথা বলার চেষ্টা করি। এই যে দিদি, আসলে কেমন কাটছে এবারের পুজো? খুব ভালো। কি করলেন? এই তো কেনাকাটা করলাম, সবাইকে নিয়ে ঘোরাঘুরি করব, আবার মায়ের কাছে আরাধনা করতেছি যে সবাইকে মঙ্গল রাখে, সুস্থ রাখে, এই কামনে মা দুর্গা যেন সবাইকে ভালো রাখে। তো এবার পুজোয় কোথায় কোথায় গিয়েছিলেন? জয়পুরহাটে অনেক জায়গায় ঘোরা হয়েছে, এখন গাইবান্ধা পলাশবাড়িতে আমাদের বাবার বাড়ি ঘুরবো, একটু আশেপাশে ঘুরে দেখব, আরও কয়েকটা মন্দির আছে ঘুরে দেখব। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধার 582টি দুর্গা মন্দিরে এরকম দুর্গা উৎসব হচ্ছে এবং আমরা কিন্তু দেখেছি এবার আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্য তারা কিন্তু এই দুর্গা মন্দিরগুলোতে আমরা দেখেছি ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু তারা আসলে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এই পূজা মণ্ডপ এলাকায় না ঘটে তারা কিন্তু ব্যাপক সতর্ক অবস্থানেও রয়েছে। এবং আমরা কিন্তু এও দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তারাও কিন্তু এরকম সহযোগিতা করছে যাতে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে এই দুর্গা উৎসব যাতে হয়। আমরা একটু কথা বলবো, এখানে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা রয়েছেন, আমরা তার সঙ্গে একটু যুক্ত হওয়ার চেষ্টা করি। এই যে দাদা, কেমন যাচ্ছে? খুবই ভালো যাচ্ছে। প্রথমেই সবাইকে সনাতনী এবং সকল ধর্মের মানুষকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এবং পলাশবাড়ি উপজেলায় এবার 57টি পূজা হচ্ছে। আমরা চেষ্টা করছি, আমরা এই পূজা কমিটি থেকে একটা কন্ট্রোল সেল, একটা রুম তৈরি করেছি। সার্বক্ষণিক কোথাও যদি কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। তবে এবার পলাশবাড়ি উপজেলায় কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। দর্শক, যারা পূজা উৎসবে এসেছে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম, তারা যেমনটি আমাদেরকে বললেন এই দুর্গা উৎসবের মধ্য দিয়ে তাদের যে চাওয়া পাওয়া সেটি তারা চেয়েছে এবং আগামীতে যেন এই বাংলাদেশের মানুষ খুব সুন্দরভাবে এই পূজা উদযাপন করতে পারে এমনটাই কিন্তু তারা আসলে আশা করছেন। গাইবান্ধার পলাশবাড়ি থেকে রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর।